বাবাজির আমার, আসলে এমন একটা সময় আমরা এখানে বসেছি, রাত প্রায় শেষের দিকে, ঠিক কিনা বলেন? আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। তারপরে বন্ধুবর, আজকের যিনি আহ্বায়ক, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, দাওয়াত ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, তাহিরিয়া সুন্নি সংগঠনের মাননীয় চেয়ারম্যান, আমার বন্ধুবর সহযোদ্ধা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে মোনাজাত দিবেন আপনাদের সঙ্গে নিয়ে। তো তার আগে, যেহেতু আমরা অলি আল্লাহর প্রেমিক, আমরা আউলিয়া কেরামের উত্তরসূরি, আউলিয়া কেরামের শানি দু একটি শান বলে সংক্ষিপ্ত আকারে, যার স্মরণে আজকের এই আজিমুশান কনফারেন্স, মুশকিল কোষা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই আজিমুশান কনফারেন্স। তো এই সম্পর্কে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ আলোচনা শুনেছেন। তা আমার মতো একজন নাচিজ গুনাহগারের জবান দিয়ে মৌলা আলীর শান ও মান ইজ্জত বর্ণনা করা, এটা আসলে আপনাদেরকে মনোভূত করতে আমি পারবো না এই শান দিয়ে। তবে একটা কথা শুনে রাখবেন, যদি কেউ জান্নাতের আশা করে, জান্নাতের আশা যদি করতে হয়, অবশ্যই অবশ্যই মৌলা আলীকে, অবশ্যই মৌলা আলীকে ভালোবাসতেই হবে। কারণ ফুলসিরাতের পুল পার না হয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে? তো আমার রসুল বলেছেন, ফুলসিরাতের পুলের জিম্মাদার হবেন মৌলা আলী। সুবহানাল্লাহ। কোন যুবক ভাইয়ের আমার, লম্বা চড়াত কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না, রাত গভীর, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ফুলসিরাতের পুলের জিম্মাদার হবে মৌলা আলী। এই প্রমাণটা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের ঘরে যখন গেলেন, হঠাৎ করে তিনি দয়াল নবীকে স্বপ্নের ঘরে পাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না। বন্ধুরা আমার, যখন মৌলা আলী এই স্বপ্ন দেখলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামিতে মশগুল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রাতে স্বপ্ন দেখলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাতের পুল পার হতে পারবে না। মৌলা আলী এই স্বপ্ন দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই স্বপ্ন দেখলেন, তখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মৌলা আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসতেছেন। সিদ্দিক আকবর মৌলা আলীকে দেখে মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী, আপনি মুস্কি হাসছেন কেন? তখন মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমি গত রাতে দয়াল নবীর দিদার নসিব করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর যখন মুস্কি মুস্কি হাসতেছেন, মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনি কেন হাসতেছেন? সিদ্দিক আকবর বলতেছেন, আমি গত রাত্রে রাসূলকে স্বপ্ন দেখেছি। আমাকে দয়াল নবী বলেছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ ফুলসিরাত পার হতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মৌলা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে দেখেছি। দয়াল নবী আমাকে বলেছেন, আলী, তুমি ওই ব্যক্তিকে
ততক্ষণ পর্যন্ত ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী রে, ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তো এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে কেন দুইজন একই স্বপ্ন দেখলেন। আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মাথায় টুপি পাগড়ি দিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সাহাবায়ে কেরামের শান ও আজমত নিয়ে তারা বিরুদ্ধাচরণ করে। কিন্তু ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর এবং মওলা আলীর সঙ্গে তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, এর দিক দিয়ে কোনো কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী যারা আহলে বায়াতের ভালোবাসার দাবিদার হয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু কিছু অযোগ্য অধক্ষ ব্যক্তিরা যারা আহলে বায়াতের সাফাই গেয়ে সাহাবায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কোন ঠিক কিনা? অথচ যারা এবারত পড়তেছে এদের এবারতের মধ্যে গলদ। কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে এবারত পড়তে পারে না। ওই সমস্ত অযোগ্য ব্যক্তিগুলা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটু বাক্য ব্যবহার করে এবং মওলা আলীর শান ও আজমত বর্ণনা করতে গিয়ে এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কিন্তু রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী তারকার শামিল। কথা কোন ঠিক কিনা? যাদেরকে রাসূল তারকার শামিল বলেছেন, আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিগুলা যদি না জেনে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক আচরণ করি, এটা কি ঈমানের পরিপন্থী না? কথা বলেন, এটা ঈমানের পক্ষে না বিপক্ষে হয়? অবশ্যই বিপক্ষে হয়। কাজেই সাহাবায়ে কেরাম আমাদের মাথার মুকুট, তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা চলবো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। মওলা আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতনকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা সকলে বলি আমিন। যেহেতু আমরা সিলেটের মানুষ, মাহফিলে বসলে বাবা শাহজালালের দুই একটি স্মৃতিচারণ করতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার অগোছালো কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে হক রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে চলার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একটু বল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। কি করবে? শেয়ার দিবে। অত্যন্ত বড় বক্তব্য আলোচনা করে আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমাদের দাওয়াতে বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংঘ বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি শান্তি শুনে মজা পেলাম। কোন জায়গাটা হয়ে যাবো তারা শুনতে এই নিজাম কত কিছু আচ্ছা না সম্মানিত শ্রোতা মণ্ডলী, কিছু খাইস না আমরা ধীরে ধীরে না আজকের কনফারেন্সের একদম বিদায় লগ্নে চলে এসেছি। দাওয়াত ইমানি বাংলাদেশের তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হায়দার কাররান সাহেবুল জুলফি